সমুদ্র মানেই প্রকৃতির অপুরন্ত সৌন্দর্য, ইতিহাসের গল্প আর মানুষের মিলন মেলা। সেই সৌন্দর্যকে উপভোগ করতে প্রতি বছরের মতো এবারও লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজন করে বহুল প্রতীক্ষিত সামার ট্রিপ। 2026 সালের এই সফরের গন্তব্য ছিল দক্ষিণ ইংল্যান্ডের ঐতিহাসিক সমুদ্র উপকূল হেস্টিংস সিসাইড। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ব্রিটেনের হেস্টিংস সিসাইড নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র। হেস্টিংস ঘুরে এসে এটি বানিয়েছেন TV19-এর সম্পাদক শেখ মহিতুর রহমান বাবলু, আর আপনাদের সাথে আছি আমি AI মেঘবালিকা। 12 জুলাই রবিবার রৌদ্রদীপ্ত সকালে ইস্ট লন্ডন মসজিদের সামনে থেকে 4টি কোচে প্রায় 125 জন সদস্য ও তাদের অনেকের পরিবারের সদস্যরা যাত্রা শুরু করেন। যাত্রাপথ জুড়ে ছিল হাসি, আড্ডা, গল্প, গান আর আনন্দের উচ্ছ্বাস। সারি সারি গাছ ও প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা সড়ক পেরিয়ে 2 থেকে আড়াই ঘন্টা সফর শেষে আমরা পৌঁছে যাই দক্ষিণ ইংল্যান্ডের মনোরম সমুদ্র উপকূলীয় শহর হেস্টিংসে। হেস্টিংস শুধুই একটি সমুদ্র সৈকত নয়, এটি ব্রিটিশ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। 1066 সালের বিখ্যাত ব্যাটল অফ হেস্টিংসের মাধ্যমে ইংল্যান্ডের ইতিহাসে এক নতুন যুগের সূচনা হয়। নরমান শাসক উইলিয়াম দ্য কনকারারের বিজয় ইংল্যান্ডের রাজনীতি, প্রশাসন, ভাষা এবং সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলে। আজকের হেস্টিংস মনোমুগ্ধকর সমুদ্র সৈকত ও সেই ইতিহাস ধারণ করে আধুনিক পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। গন্তব্যে পৌঁছেই শুরু হয় স্মৃতি ধরে রাখার আয়োজন। ক্যামেরা বন্দি করা হয় পুরো সফর সঙ্গীদের। এরপর পরিবেশন করা হয় দুপুরের খাবার। খাবারের পর সবাই নিজের মতো করে উপভোগ করেন সমুদ্রের সৌন্দর্য। কেউ সমুদ্র স্নান করেন, কেউ সৈকতে হাঁটেন, আবার কেউ পরিবারের সঙ্গে কাটান আনন্দঘন মুহূর্ত। আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা এই গত কয়েক বছরের মধ্যে একটা ব্যাপক সংখ্যক সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা যোগ দিয়েছেন। আমরা খুবই উপভোগ করতেছি বিভিন্ন কারণে। একটা হচ্ছে আবহাওয়া আমাদের অনুকূলে, দ্বিতীয় হচ্ছে ইংল্যান্ডের জয়লাভ বিশ্বকাপ ফুটবলে গত রাত্রে প্লাস সেমিফাইনালে চলে যাওয়া। এসব কারণে একটা ভালো ইতিবাচক ভাই যদি বলি আমরা এখানে রয়েছে। আমরা সদস্যরা আসছি, আবহাওয়া ভালো, সেই জন্য আমরা সারা সকাল যারা বাসে করে আসছি, সকলেই বাসে করে আসছি, একজন ছাড়া তারা বাসে এনজয় করেছি। বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি, গান, কৌতুক করেছি, সদস্যরা উপভোগ করেছেন। এরপরে আমরা এখানে সমুদ্রে যারা যেসব সদস্য সাঁতার কাটতে পারে তারা সাঁতার কেটেছেন, ছবি তুলেছেন। বিকেল 3:30টায় সবাই আবার নির্ধারিত স্থানে একত্রিত হন। শুরু হয় নানা ধরনের আনন্দঘন প্রতিযোগিতা। শিশু থেকে বড় সবাই অংশ নেন এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
সামার ট্রিপটা হচ্ছে আমাদের লন্ডনমার্গ প্রেস ক্লাবের সবচেয়ে আনন্দঘন আয়োজন, সবচেয়ে বড় আয়োজন, এবং এই বছরের আয়োজনটা সবচেয়ে বড় হয়েছে। আমরা 4টি বাস নিয়ে এসেছি এবং সর্বোচ্চ সংখ্যক মেম্বার এসেছেন। যারা আসেননি তারা অনেক বড় কিছু মিস করছেন, আগামীতে সেটি মিস করবেন না। আর আজকে সারাদিনই আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল সি বিচে। বিশেষ করে আমরা যে সমুদ্র সৈকতে ইসি বনাম নন ইসি ফুটবল টুর্নামেন্ট করেছি, আমরা খেলেছি। আমাদের কাছে মনে হয়েছে বিশ্বকাপেরই খেলার একটা ছোঁয়া লেগেছে। খুবই চমৎকার দিন ছিল, উই এনজয়েড লট। ওয়েদার খুবই ফেভারে ছিল এবং আগামী সামার ট্রিপ পর্যন্ত আমাদের এই আনন্দ মনে থাকবে। ক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার আব্দুল হান্নান, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি রুপি আমিন, ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসি কমিটি বরাবরই খুশি থাকে, খুশিতে লঙ্গি ফেলছি, ঠিক না? এটি হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 25 বছরের ঐতিহ্য, যেটা আমরা ধরে রেখেছি। সেটা হচ্ছে প্রতি বছরই আমরা এখানে আসার চেষ্টা করি মেম্বার এবং আমাদের ফ্যামিলিদের নিয়ে। তারই ধারাবাহিকতা এবারই প্রথম 4টি বাস এসেছে এবং এই বাসগুলো সহযোগী হয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছেন প্রথমত প্রেস ক্লাবের পাশাপাশি এখানে ইস্টার্ন চ্যারিটি, বিবিসি চিলড্রেন ফান্ড এবং সোনারগাঁ। তাদের সবার লজিস্টিক সাপোর্ট না থাকলে তত বড় প্রোগ্রাম করা যায় না। সেই ক্ষেত্রে আমরা আমাদের বন্ডিংকে শক্ত করার জন্য এবং বন্ডিংকে ধরে রাখার জন্য আমাদের এই প্রয়াস। আর লন্ডন বাংলা সবসময় ব্যতিক্রম নিয়েই থাকতে চায়। আজকে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের নিয়ে আমাদের যে বার্ষিক বনভোজনটা হয়, আজকেও আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট 125 জন মেম্বার এবং তাদের পরিবারদের নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে। আমার মনে হয় লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইতিহাসে এই সবচেয়ে বৃহৎ একটা সংখ্যা নিয়ে আমরা এসেছি। আর খুব ভালো লাগছে, আমাদের প্রেস ক্লাব একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আয়োজন করে থাকি, ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট এবং বনভোজন। আমাদের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকেন আদার দেন আমাদের যে জিএম যেটা হয় বা বিজিএম এর পরে। পিচ্ছিতে কিন্তু আমাদের যারা আমরা মেম্বার রয়েছি তাদের পরিবারের সাথে যে বন্ধন, এটাই কিন্তু একমাত্র উৎস। আমরা যারা প্রায় 300-র উপরে মেম্বার পরিবার সবাই একসাথে আসেন এই পিকনিকের জন্য, এবং এই পিকনিকের জন্য আমরা সারা বছরই আসলে ওয়েট করি। ইংলিশ চ্যানেলের তীরে অবস্থিত ইস্ট সাসেক্সের হেস্টিং সমুদ্র সৈকত যেন এক অনন্ত বিস্ময়। আপাতদৃষ্টিতে একে শুধু একটি সুন্দর সৈকত মনে হলেও এর ভৌগোলিক অবস্থান একে করেছে অনন্য। সমুদ্রের ঠিক ওপারেই রয়েছে ইউরোপের মূল ভূখণ্ড ফ্রান্স। আবহাওয়া যখন একেবারে পরিষ্কার থাকে তখন হেস্টিংসের উঁচু পাহাড়ের চূড়ায় দাঁড়ালে এক জাদুকরী অভিজ্ঞতা হয়। চোখের সীমানায় স্পষ্ট হয়ে ওঠে সুদূর ফ্রান্সের উপকূলবর্তী এলাকা, যেন দুই ভিন্ন দেশকে এক সুতোয় বেঁধেছে এই ইংলিশ চ্যানেল। তাই লন্ডন বাংলার প্রেস ক্লাবের এবারের আয়োজন শুধু একটি ভ্রমণ নয়, বরং এটি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অভিজ্ঞতার পাখায় যুক্ত করেছে দুর্লভ একটি নতুন পালক। খুব একটা ঐতিহাসিক একটি জায়গাতে আমি দাঁড়িয়ে আছি। তার কারণ হচ্ছে আমার সামনেই যে বিচটি, এটি মূলত মাঝখান দিয়ে চলে গেছে, এটি হচ্ছে ইংলিশ চ্যানেল। এখানে হচ্ছে ইউকে আর ওপারে হচ্ছে ফ্রান্স। আর এটি প্রাকৃতিকভাবেই এটি একটি ঐতিহাসিক জায়গা। এই কারণে, তার কারণ হচ্ছে এর অবস্থানের কারণে। অর্থাৎ একই জায়গা থেকে আপনি যেমন সি বিচ দেখতে পাবেন, আমার পেছনে পাহাড় অর্থাৎ ক্লিফ রয়েছে, পাহাড়ও আপনি দেখতে পাবেন। সুতরাং এই দুইয়ের যে সংমিশ্রণ, সেই দুইয়ের সংমিশ্রণ পাওয়াটা একটু কঠিন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জায়গাটি অর্থাৎ যে এই যে বিচটি হেস্টিংস বিচ, এটি হচ্ছে ইউকের মধ্যে সবচেয়ে লার্জেস্ট বিচ হচ্ছে জেলেদের জন্য, যেখানে জেলেরা তাদের যে নৌকা সেটি সরাসরি তাদের সাগরে নামাতে পারে এবং সেটি নিয়ে তারা সাগরে মাছ ধরতে চলে যায় এবং সকালবেলা ফিরে আসে মাছ বোঝাই করে। অর্থাৎ এখানে যদি কেউ সকালবেলা আসে তাহলে কিন্তু সেই তাজা মাছ এই জেলেদের কাছ থেকে তারা কিন্তু কিনতে পারবে।
I want London Bangla Press Club to put more and more activities for us so that it's more fun. প্রাণের সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব, আর এই প্রেস ক্লাবের পিকনিকে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। প্রতি বছর লন্ডন বাংলা প্রেস ক্লাব এই পিকনিকের আয়োজন করে। এবার চমৎকার একটা জায়গায় পিকনিক আয়োজন করেছে, যেই জায়গাটা আসলে ফ্যামিলি বান্ধব। এবারের এই সামার ট্রিপের নতুনত্ব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার পরনে একটি করে সাদা গেঞ্জি, এবং আমি ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে এই সুযোগে আমাদের স্পন্সর বনফুলকে। পাশাপাশি মানে ওনারা আমাদের এই গেঞ্জি স্পন্সর করেছেন। পাশাপাশি আমি আরও ধন্যবাদ দিতে চাই আমাদের সোনারগাঁ যারা আমাদের ফুডের জন্য স্পন্সর করেছেন, এবং জেট কোচ সার্ভিস সহ বিভিন্নভাবে যারা আমাদের সাথে এই ট্রিপ সফল এবং সম্পন্ন করতে সহযোগিতা করেছেন। যেহেতু ফ্যামিলি পিকনিক, খুবই আনন্দ লাগছে, আর ওয়েদারটা তো ফ্যান্টাস্টিক আজকে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজকে সামার ট্রিপ অত্যন্ত সুন্দর পরিবেশে এবং খুব উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। আমরা সবাই আসলাম, ফ্যামিলিকে নিয়ে আসলাম, বাচ্চাদেরকে নিয়ে আসলাম, আমরা সবাই এনজয় করতেছি। পরিবারকে নিয়ে সুন্দর একটা মনোরম পরিবেশে আমরা উদযাপন করলাম, সবার সাথে পরিচয় হলো এবং অনেক আনন্দ খেলাধুলার মধ্য দিয়ে আজকের দিনটি শেষ হলো। ধন্যবাদ লন্ডন বাংলা প্রেস ক্লাবকে। প্রথমেই ধন্যবাদ জানাই লন্ডন বাংলা প্রেস ক্লাবকে, কারণ এরকম একটা সুন্দর অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে হয় আমাদের 1 ইয়ার। আমি চাই 3 মাস পর পর এরকম একটা অনুষ্ঠান করুক, আমরা এনজয় করি, এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবে আরও ধন্যবাদ দিব বেশি বেশি করে। আরও ট্রিপ চাই। এবারে অনেক লোক আসছেন, অনেক সদস্যরা আসছেন পরিবার পরিজন বাচ্চাদেরকে নিয়ে, যেটা আমাদের জন্য একটা মানে কি বলবো, এটা কিন্তু এটা ক্রিয়েটিভ, এটাই আমরা যে প্রেস ক্লাবের আনন্দ, যে আমরা বাচ্চাদেরকে প্রজন্মদেরকে আমরা তুলে ধরতে পারছি আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাব কি। Today, the London Bangla Press Club organised a picnic at Haston Beach. I came from Birmingham with my mum and dad, and thank you to the organisers. I'm really happy to be here. আসলে এভাবে আমরা যদি বছরে একবার দুবার এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়ে থাকে, তাহলে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আরও বিল্ড আপ হবে, এবং আমাদের এখান থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারো। সাগর, নদী, দরিয়া, পাহাড়, পর্বত আল্লাহর এক অপরূপ সৃষ্টি নিদর্শন, সেখান থেকে অনেক কিছু আমরা শিক্ষা অর্জন করতে পারবো। আশা করি এ ধরনের প্রোগ্রাম লন্ডন বাংলা প্রেস ক্লাব নিয়মিত আয়োজন করবে। ভবিষ্যতে আমরা আশা করব, স্পেশালি আমাদের দাবি থাকবে ইউরোপের স্পেশালি বসনিয়া অথবা আলবেনিয়া একটা ট্রিপ যদি করা যায়, তাহলে আমরা ইউরোপের বাইরেও স্বল্প খরচে যেতে পারবো। এটা পার্শ্ববর্তী দেশ, তো এটা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে একটু বিবেচনায় রাখবেন। আজকে এটা আমি আপনাদের সামনে পেশ করলাম। ইতিহাসের শহর হেস্টিংসে কাটানো এই দিনটি হয়তো ক্যালেন্ডারের একটি তারিখ মাত্র, কিন্তু অংশগ্রহণকারীদের হৃদয়ে এটি নানা কারণে হয়ে থাকবে এক অনন্য স্মৃতি, ঐক্য, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই ছিল আজকের আয়োজন। TV19-এ তৈরি সব কন্টেন্ট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিং বেল প্রেস করে দিন। আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে। নিশ্চয়ই আপনার চাহিদার কথা মাথায় রেখে আগামীতে আবারও নতুন কোনো গন্তব্যের নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।